السلام عليك يا رحمة للعالمين الحمد لوليه والصلاة على نبيه والوجل والعدل والفضل والنجم بالجزم بوحدته بكبريائه وبسلطان وباتقان وبإيمان وبيان في فرقان وغده لا شريك له ولا نزيد له ولا زد له ولا ند لا أجمل أن ولا له ونشهد أن سيدنا إيماننا وحدوتنا وسندنا محمد رسول الله صلى الله عليه وسلم في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم مدد على آل سيدنا اللهم صل سيدنا مولانا محمد وعلى ওরে তুলা সাজাই পালকি চড়াই নিবিড়ে যখন ওরে নাতে রাসূল পাঠ করিবি ও বৈরাতি গণ ওরে নাতে রাসূল পাঠ করিবি ও বৈরাতি গণ রে তুলা সাজাই পালকি চড়াই নিবিড়ে যখন ওরে নাতে রাসূল পাঠ করিবি ও বৈরাতি ঘন ওরে দিবি তুলে নবীর কোলে
দিবি তুলে নবীর কোলে কান্দার বিলাপ ধরিস না কাপনে দিস নবীজির নাম ভুলিস না রে ভুলিস না আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى ونبي গো আপনার ভালোবাসা ওরে জীবনের জোরে যায় নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর জান্নাত পাওয়া যায় আল্লাহুম্মা مولانا محمد وعلى آله مولانا لا إله إلا لا إله إلا لا إله إلا لا إله বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না আইরে বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না ওরে দয়াল আল্লাহ দয়া কর দয়াল আপনার মনের বাসনা লা ইলাহা ইল্লা লা ইলাহা ইল্লা লা ইলাহা ইল্লা আমরা যাব সোনার মদিনা ওরে কোন পথে হব রওয়ানা আমরা যাব সোনার মদিনা আইরে কোন পথে হব রওয়ানা আমার মুর্শিদ জানে ঠিকানা আমার আবিদ শহর ঠিকানায় আমরা যাব সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আইরে নামাজ রোজা চাই রোহনা বাইরে মা বাবার খেদমত বইল না ওরে নামাজ রোজা চাই রোহনা আইরে মা বাবার খেদমত বইল না আমার নবীর দুরূদ বইল না আমার নবীর দুরূদ বইল না আমার নবীও তোমায় ভুলবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিনাদের জবান আছে, জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ও বন্ধুরে, ওই আমার যুবক ভাইরা, মুরব্বী আব্বুরা, আপনাদের জিনাদের জবান আছে, আপনাদের কাছে আমার দাবি আছে। আর জিনাদের জবান নাই, তিনাদের কাছে আমার কোনো দাবি নাই। জিনাদের জবান আছে, জবানটা ছেড়ে দিয়ে আবার উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলুন, আমার আপনার এই জবানের মালিককে। আল্লাহর ইসমি জাতের জিকির করলে কোনো ক্ষতি আছে? জবান দিয়ে আল্লাহর ইসমি জাতের জিকির করলে কোনো পাপ আছে? আমার আপনার হাবিব সরকার দু আলম নূরে মুজাসসাম পবিত্র হাদিস মুবারকার মধ্যে ইরশাদ করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিকুল্লি শাইইন সিকালু ওয়া সিকালাতুল কলবি যিকরাল্লাহ। কেউ যদি আল্লাহর ইসমি জাতের জিকির করে, কেউ যদি আল্লাহর ইসমি জাতের জিকিরের মধ্যে কেউ যদি পানা পিল্লা হয়ে যায়, মুহাদ্দিসগণ ফুকাহায়ে কেরামগণ তার বর্ণনা দেয়, যখন উত্তর দিক থেকে দক্ষিণ দিকে বাতাস যায়, যখন দক্ষিণ দিক থেকে উত্তর দিকে বাতাস যায়, দেখবেন বাতাসের সাথে সাথে অনেক গাছের জড়ান্ত পাতাগুলো জড়িয়ে যায়। তেমনই ভাবে কেউ যদি আল্লাহর ইসমি জাতের আল্লাহ আল্লাহ জিকির যদি আদায় করে, আল্লাহর ইসমি জাতের জিকির আদায় করার কারণে যেমন করে বাতাসের সাথে গাছের পাতাগুলো জড়িয়ে যায়, তেমনি ভাবে আল্লাহ জিকিরের সাথে বান্দার অন্তরে গুনাহগুলো জড়িয়ে যায়। যে আল্লাহ জিকির করলে অন্তরের গুনাহ মাফ হয়ে যায়, যে আল্লাহ জিকির করলে আল্লাহ এবং আল্লাহর হাবিবের নিকট অর্জন করা যায়, যে আল্লাহ জিকিরের করলে মুর্দা কলব জিন্দা হয়ে যায়, সে আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর ইসমি জাতের জিকির আমরা করতে চাই কি চাই না? আরো আওয়াজ দিয়ে বলেন, আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর ইসমি জাতের জিকির করতে চাই কি চাই না? সবাই আমার সাথে সাথে ইসমি জাতের জিকির আদায় করে আল্লাহ 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 আল্লাহ। তুমি আমার জীবন রে মুর্শিদ, তুই আমার আর জীবন। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার আর জীবন। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমারে না দেখলে আমার গোরে লই না মন রে। হায় তুই আমার জীবন রে আবদ শাহ, তুই আমার আর জীবন। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার আর জীবন। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। তোমার আমার ভালোবাসা জানে সর্বজনা। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। অন্ত চোখের আলো তুমি সতরা, আজারো রে। আরে তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার
আর মরণ মারহাবা আল্লাহ 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 তুই আমার জীবন রে দয়াল তুই আমার আর মরণ মারহাবা আল্লাহ আল্লাহ না আল্লাহ 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 ওরে চাই না আমি দোয়ার সম্ভব চাই শুধু আবিদ সারদর শোভন মশলা চাই না আমি দোয়ার সম্ভব চাই শুধু আবিদ সারদর শোভন আমার মন জানে আমি জানি আমার মন জানে আমি জানি আমার বানাইছে দয়ালু দাসী আরে আমার বানাইছে দয়ালু দাসী মারহাবা আল্লাহ না 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 আমরা মুর্শিদ নামের ভিখারি আমরা মুর্শিদ প্রেমের ভিখারি আমার বানাইছে দয়াল ও দাসী মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ না আল্লাহ আল্লাহ তোমরা আমায় উপায় বলো না আমার মনের জ্বালা কি দূর হবে না মাশাআল্লাহ আল্লাহ 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 তোমরা আমায় উপায় বলো না আমার মনের জ্বালা কি দূর হবে না আমার কাটে না পেরেশানি আমার কাটে না পেরেশানি আমার বানাইছে দয়াল ও দাসী আমি মুর্শিদ নামের ভিখারি আমরা দয়াল নামের ভিখারি আমার বানাইছে দয়াল ও দাসী মাশাআল্লাহ আল্লাহ 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 ওরে লোকে আমায় বলে রে মন্দ আমার কাছে লাগে আনন্দ আমার মন জানে আমি জানি আমার মন জানে আমি জানি আমার বানাইছে দয়াল ও দাসী আমরা মুর্শিদ নামের ভিখারি আমরা দয়াল নামের ভিখারি আমার বানাইছে দয়াল ও দাসী আল্লাহ আল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আরো আওয়াজ দিয়ে বলেন পারে কি পারে না
ও বন্ধুরি, ও আমার যুবক ভাইরা, মুরব্বী আব্বুরা, ও আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, আপনাদের জিনাদের জবান আছে, আবার জবানটুকু ছেড়ে বলুন, আমরা যে আজকে নবীর আগমন, শুভ আগমন ঈদে মিলাদুন নবীর মাহফিলে উপস্থিত হলাম, আমরা যে আজকে ঈদে মিলাদুন নবীর মাহফিল সাজাইলাম, এই মাহফিলের উসিলায় আপনার আমাদের বাঙ্গা গোপাল জোড়া লাগতে পারে কি পারে না? এই মাহফিলের উসিলায় আমার আপনার আমাদের সকলের জীবনের গুনাহ মাফ হতে পারে কি পারে না? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেছেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাহুন, যারা নবীর আগমনে যারা খুশি উদযাপন করবে, যারা রাসূলের ঈদে মিলাদুন নবীর মাহফিলে বসে যাবে, যারা রাসূলকে পান ভরে মন খুলে ইয়া নবী সালামু আলাইকা বলে আজকের এই দিনে আমার নবীকে স্মরণ করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাহুন, তার জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত, পৃথিবীর প্রথম থেকে শেষ পর্যন্ত যতদিন রয়েছে ততদিন যদি সে নেক আমল করতে থাকে, আর যদি রাসূলের ঈদে মিলাদুন নবীর একদিন যদি সে খুশি উদযাপন করে, খুশি উদযাপন করার কারণে সারা জীবনের নেক আমল থেকে এই একদিনের নেক আমল উত্তম হয়ে যাবে। যেই নবীর শানে আজকে ঈদে মিলাদুন নবীর মাহফিলের আয়োজন করার কারণে আমার আপনার আগের পিছের সামনের সকল গুনাহ মাফ করে দেওয়া হবে। ওই নবীর আগমনের দিন আমরা সবাই খুশি হওয়া প্রয়োজন আছে কি না? আর আওয়াজ দিয়ে বলেন, আমার আপনার খুশি হওয়া প্রয়োজন আছে কি না? এবার ডানে বামে না গিয়ে মূল আলোচনার মধ্যে ঢুকে যায়। ও আমার রান্ধুনি মোয়ার বাবারা, ও আমার যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বুরা, পর্দার মা ও বোনেরা, আপনাদের সকল কাছে আমার আকুল আবেদন, মা এই ঈদে মিলাদুন নবীর মাহফিল কোনো আপনারা রামদুনিয়া এই মসজিদের মধ্যে কোনো সারা দিন সারা বছর করবেন না, হয়তো বা বছরে একবার বা দুইবার, কিন্তু তার থেকেও বেশি আপনারা এই আয়োজন করবেন না। এই আয়োজনকে আজকে শেষ আয়োজন মনে করে, এই মাহফিলকে আজকে শেষ মাহফিল মনে করে সবাই আজকের এই আলোচনাটা মনোযোগ দিয়ে শুনুন। ও মা, দুনিয়ার কাম কাজ আজকের জন্য একটু রেখে দেন, দুনিয়ার ব্যস্ততা সময় আজকের জন্য একটু রেখে দেন, একটু যাই নামাজটা বিছাইয়া আজকে রাসূলের শুভ আগমনের একটু আলোচনা শুনেন। আমাদের বিশ্বাস আজকে কেউ যদি রাসূলের মহব্বত নিয়ে রাসূলের আলোচনা শুনে এবং কে একবার যদি মনকে উজাড় করে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকে দেয়, এই ডাকের উসিলায় আমার আপনার আমাদের সকলের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারে কি পারে না? আওয়াজ দিয়ে বলেন, পারে কি পারে না? ও মুরব্বী বাবা, ও যুবক ভাইয়েরা, আজকে একটু গভীর মনোযোগ দিয়ে আলোচনাটা শুনবেন। তার আগে আমি আপনাদের কাছে জানতে চাই, আমার নবী, আপনার নবী আমাদের জন্য রহমত নাকি গজব? রহমত নাকি গজব? তুই রহমত যদি হয় তাহলে আমাদের অনেক ভাইয়েরা আজকের এই দিনে আমরা যখন জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী রাস্তায় রেডি করি, রাসূলকে দাঁড়িয়ে ইয়া নবী সালামু আলাইকা বলে ডাক দেই, যদি আমার রাসূল রহমতে হন তাহলে তিনারা আজকের এই দিনে নারাজ কেন? বুঝতে হবে তার ইমানে জন্ডিস রয়েছে, ঠিক না? বুঝতে হবে তার ইমানে কি আছে? জন্ডিস রয়েছে। আল্লাহ আমাদের ওইরকম ইমান হারা মানুষ থেকে হেফাজত করে নেক। সকলে পড়ে আমিন, আওয়াজ দিয়ে পড়ে আমিন। আজকে যত কথা বলবো পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে বলবো, যদি রেফারেন্স না দিতে পারি তাহলে আপনারা সবাই মিলে আমাকে ধরবেন যে হুজুর আপনি কি কিচ্ছা কাহিনী আমাদের কি শোনাইয়া গেলেন। আজকে যতগুলা আলোচনা করব বেশি সময় নয়, আমার শরীরটা বেশি ভালো না, অল্প সময়ের মধ্যে আমি আপনাদেরকে কিছু মেসেজ দেওয়ার জন্য চেষ্টা করব। হয়তোবা আজকের মাহফিল আমার জন্য আপনার জন্য শেষ মাহফিল হয়ে যাইতে
পারে। এই জন্য আমি মূল আলোচনার মধ্যে ঢুকে গেলাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। কুল বিফাদলিল্লাহি, কুল হে রাসূল আপনি জানাইয়া দেন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। যখন আল্লাহর পক্ষ থেকে ফজল আসবে বা রহমত আসবে, তখন তোমরা খুশিতে উদযাপন করো। সুবহানাল্লাহ। এখন আমি আপনার কাছে জানতে চাই, আল্লাহ বলছে বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। যখন আল্লাহর পক্ষ থেকে ফজল আসবে, রহমত আসবে, তখন বান্দাদেরকে খুশি করানোর জন্য আমি আবারও আপনাদের কাছে জানতে চাই, আপনারা আবারও একটু আওয়াজ দিয়ে বলুন, আমার নবী আপনার নবী আমাদের জন্য রহমত কিনা? আর আওয়াজ দিয়ে বলেন, আমার নবী আপনার নবী আমাদের জন্য রহমত কিনা? কেননা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে আমার নবী যে রহমত তার বর্ণনা দেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলছেন না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও মারসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। ও হাবিব, ও বন্ধু, ও দোস্ত আমার, আপনাকে সাত জমিন সাত আসমান কুল কায়নাতের জন্য, ৮০,০০০ আলমের জন্য, ১৮,০০০ মাখলুকাতের জন্য আমি আপনাকে ও মারসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি যত জায়গার জন্য রব, আপনি তত জায়গার জন্য সব। আমি যত জায়গার জন্য আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তত জায়গার জন্য আপনি নবী রহমাতাল লিল আলামিন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবী যে রহমত, এই কথা বলেছেন কে? আওয়াজ দিয়ে বলেন, এই কথা বলেছেন কে? আল্লাহ রহমতের কথা আল্লাহ বলেছেন, আবার আল্লাহ এটাও বলছেন বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। তোমরা যখন রহমত পাইবা, তোমরা যখন ফজল পাইবা, তখন খুশিতে উদযাপন করবা। এই জন্য আওয়াজ দিয়ে বলুন, রাসূলের আগমনে আমরা রেলি মিছিল জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী, রাসূলকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইয়া নবী সালামু আলাইকা বলে আমরা আল্লাহর হাবিবের শুকরিয়া আদায় করতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন, আমরা আল্লাহর হাবিবের শুকরিয়া আদায় করতে চাই কি চাই না? কেননা জুলুস তো আর আমি আর আপনি করি না, জুলুস স্বয়ং আমার আল্লাহ করেছেন আসমানি ফেরেশতাদেরকে নিয়ে। না সুবহানাল্লাহ। এই জন্য আমার আশিকি হুজুর বলেন, ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল, প্রথম করেছেন রবানা ঈমানদারগণ জুলুস করোনা, ঈমানদারগণ জুলুস করোনা। সবাই ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল, প্রথম করেছেন রবানা ঈমানদারগণ জুলুস করোনা। হায়রে ঈমানদারগণ জুলুস নাই আশিক রে, ওরে আল্লাহ কই জিবরাইল শোনো না, পাগল রে, ওরে আল্লাহ কই জিবরাইল শোনো না। তুমি আসমান সাজাও, জমিন সাজাও, আসমান সাজাও, জমিন সাজাও, সাজাও বেহেশত
খানা ইমানদারগণ জুলুস কর না হায়রে ইমানদারগণ কর আশিক রে সূরা আলে ইমরানে করেছেন বর্ণনা আশিক রে সূরা আলে ইমরানে আছে বর্ণনা ওরে মিলাদুন নবীর অঙ্গীকার দিল আল্লাহ মিলাদুন নবীর অঙ্গীকার দিল আল্লাহ কানার দলে দেখে না ইমানদারগণ করোনা ইমানদারগণ ও পাগল রে শোনা নবীর আগমনের ঘটনা আশিক রে শোনা নবীর আগমনের ঘটনা হায়রে পশু পাখি জীবে জানোয়ার পশু পাখি জীবে জানোয়ার খুশিতে মাতোহারা ইমানদারগণ জুলুস কর না ইমানদারগণ ও বন্ধুরি হাদিস শরীফ প্রমাণ করে নবীজির আগমনের দিন পশু পাখি জীব জানোয়ার খুশি হয়েছেন হাদিস শরীফ প্রমাণ করে রাসূলের আগমনের দিন জীব জানোয়ার পশু পাখি যত কিছু আছে আল্লাহ লৌহ কলম সহ 18,000 মাখলুকাতের 80,000 আলম আল্লাহর আসমান বলেন জমিন বলেন জান্নাত বলেন জাহান্নাম বলে পৃথিবীর যত কিছু আছে রাসূলের আগমনে সবাই খুশি হয়েছে কিন্তু আমার আর আপনার মতো কিছু রাসূলের হতভাগা উম্মত আছে আমরা এই দিনে খুশি হইতে পারি না কিন্তু বন্ধুরা রে আমার ও আমার মুরব্বী আব্বুরা ও যুবক ভাইরা দেখেন যে আবু জাহেল হইছে জাহান্নামী যে আবু জাহেলের ঠিকানা হচ্ছে জাহান্নাম ওই আবু জাহেলের দাসী যে মাত্র আবু জাহেলের কাছে খবর পৌঁছাইলো আবু জাহেল রে তোমার জন্য একটা সুখবর আছে আবু জাহেল ডাক দিয়া কয় দাসী রে ও দাসী কি সুখবর আছে আমার জন্য তখন বলেছে আব্দুল্লাহর ঘরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করেছে বলেন না সুবহানাল্লাহ যে আবু জাহেল জাহান্নামী যে আবু জাহেল আল্লাহকে মানতো না যে আবু জাহেল হচ্ছে নিমুখ হারাম ওই আবু জাহেল রাসূলের শুভ আগমনে খুশি হয়েছেন ওই আবু জাহেল রাসূলের শুভ আগমনের কথা শুই না একটা মুস্কি হাসি দিলেন আর দাসীকে বললেন ও দাসী রে আমার ভাইয়ের ঘরের বেটা মুহাম্মদ দুনিয়ার জমিনে প্রেরণ হয়েছে আমার ভাইয়ের ঘরের বেটা আইরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে শুভ আগমন করেছে এই উসিলা আমি খুশি হইয়া তুমি দাসীকে আমি চিরমুক্ত কইরা দিলাম হাদিস শরীফে আরো প্রমাণ করে এই একদিন আবু জাহেল খুশি হওয়ার কারণে নবীজির আগমন আজকে এই দিনে সোমবার আবু জাহেলে খুশি হওয়ার কারণে যদিও আবু জাহেল জাহান্নামী কবরে আগুন জ্বলে কিন্তু এই প্রত্যেক সোমবার আসলে রাসূলের আগমনের দিন আসলে আবু জাহেলের কবরের আযাব নবীর প্রতি খুশি হওয়ার কারণে মাফ কইরা দেয় তাহলে ওই নবীর প্রতি আমরা রাজি এবং খুশি হওয়া প্রয়োজন আছে কি নাই আরো আওয়াজ দিয়ে বলুন
ওই নবীর প্রতি আমরা রাজি এবং খুশি হওয়া প্রয়োজন আছে কি নাই? আরে আমার নবী দেখেন, এই মিলাদুন নবীর আলোচনা যখন আমরা করি, এই মিলাদুন নবীর আলোচনা যখন আমরা পেশ করি, তার মধ্যে কিন্তু অনেক দলিল রয়েছে। আমার রাসূল যে কারো মতো নয়, আমার নবী যে দুনিয়ার কারো মতো নয়, আমার নবী যে নূরুন আলা নূর নবী। মিলাদুন নবীর আলোচনা থেকে এটা প্রমাণিত হয়ে যায়। যেমনই ভাবে আমার রাসূলের বাবা হযরতে আব্দুল্লাহ যখন বিয়ে করেন নাই, তিনি যখন রাস্তা দিয়ে হাঁটাচলা করতেন, তিনি যখন মদিনার অলি গলিতে তিনি হাঁটতে লাগতেন, মদিনার অলি গলির সকল মেয়েরা উকি চুকি মাইরা আব্দুল্লাহরে তারা প্রস্তাব পাঠাইতেন। অলি গলির মধ্যে সকল মেয়েরা আব্দুল্লাহকে প্রস্তাব প্রদান করতেন। অলি গলিতে সকল মেয়েরা আব্দুল্লাহর সামনে বেড়ে জমাইতেন, ও আব্দুল্লাহরে তোমাকে আমাদের ভালো লাগে, ও আব্দুল্লাহ তোমাকে আমি বিয়ে করতে চাই, ও আব্দুল্লাহ তুমি আমাকে বিয়ে করবানি। কিন্তু রাসূলের বাবা হযরতে আব্দুল্লাহ কোনো কথা বলতেন না, জবাব দিতেন না। তিনি মাত্র রাসূলের দাদা আব্দুল মুত্তালিবের কাছে খবরই করলেন, রাসূলের বাবা হযরতে আব্দুল্লাহর বিয়ে ঠিক কইরা ফেলাইলেন। আব্দুল্লাহরে ডাক দেয়া কয়, আব্দুল্লাহ রে তোমার বিয়ে ঠিক করলাম। তো আব্বা কার সাথে ঠিক করলেন? আমার বন্ধুর মেয়ে হযরতে আমিনার সঙ্গে। আমার বন্ধুর মেয়ে হযরতে আমিনার সঙ্গে তোমার বিয়ে ঠিক করলাম। যেই মাত্র আমার নবীর দাদা হযরতে আব্দুল মুত্তালিব হযরতে আব্দুল্লাহকে এই কথা বললেন, হযরতে আব্দুল্লাহ রাসূলের দাদার কথা শুনে তিনি রাজি হয়ে গেলেন। রাজি হয়ে যাওয়ার পরে যেই মাত্র তিনাদের বিয়ে শাদীর কাজ হয়ে গেলেন, যেই মাত্র তিনারা বাসর ঘরে গেলেন, এই বাসর ঘরে যাওয়ার পরে যখন আমার মা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আব্দুল্লাহর পায়ের মধ্যে পড়া সালাম করতে লাগলেন, সালাম করার পরে যখন মা আমিনাকে তিনার হাত মোবারক ধইরা উপরে আনলেন, দুজনে বসলেন, নফল নামাজ আদায় করলেন। কথাবার্তা তিনারা যখন এক পর্যায়ে কথাবার্তা শেষ হয়ে গেল, কথাবার্তা বলার পরে আমার রাসূলের মা হযরতে আমিনা সেই মাত্র আমার নবীর বাবা হযরতে আব্দুল্লাহর কপাল মুবারকে চুমু খেলেন। হযরতে আব্দুল্লাহ যে মাত্র মা আমিনার কপাল মুবারকে চুমু খাইলেন, সাথে সাথে মা আমিনার রেহেমে আমার নূরুন আলা নূর নবী ট্রান্সফার হয়ে গিয়েছে। এর পরের দিন কি হইল? হায়রে রাসূলের বাবা হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন আগের মতো আবার মদিনার রাস্তা দিয়ে হাঁটা শুরু করলেন, আগের মতো যখন মদিনার রাস্তা দিয়ে হাঁটা শুরু করলেন, এখন আর আগের মতো মেয়েরা উকি ঝুঁকি মেরে দেখে না। যাও মেয়েরা দেখে কিন্তু মুখ সরাইয়া নেই, মেয়েরা দেখলে দৌড় দিয়া বাড়ির মধ্যে ছইলা যায়, মেয়েরা দেখলে আব্দুল্লাহর দিক থেকে মুখ ফিরাইয়া নেয়। আব্দুল্লাহ এই বিষয়টা দেখে আব্দুল্লাহর মনটা কেমন জানি হয়ে গেল। কিরে কালকে তো মেয়েরা আমার দিকে তাকাইলো, কালকে তো মদিনার মেয়েরা আমাকে বিয়ের জন্য প্রস্তাব দিল, আজকে বিয়ে করার পরের দিন আমি যখন মদিনার রাস্তায় হাঁটতেছি তারা দিয়ে আমার দিকে তাকাই না, তাকাইলো তারা মুখ ফিরাইয়া নেয়। সেই মাত্র এই কথা বললেন, আবার যখন সামনে দিয়ে হাঁটা শুরু করলেন, সামনের দিকে যাওয়ার পরে যখন আবার দেখতেছেন একজন মা আব্দুল্লাহকে দেখে মুখ ফিরাইয়া নিলেন। আব্দুল্লাহ ডাক দিয়া কয়, ও মদিনাবাসী, ও বোন আপনি দাঁড়ান, আপনার কাছে আমি একটা কথা বলতে চাই। ওই বোন নিসমিকা মাথায় দিয়া বলে, ও আব্দুল্লাহ রে কি বলবা তাড়াতাড়ি বলো, আমি যাইতে হবে। যেই মাত্র এই কথা বললেন আব্দুল্লাহ ডাক দিয়া কয়, ও বোন কালকে না আমি এই রাস্তা দিয়ে হাঁটার সময় তোমরা না আমার পিছনে পিছনে হাঁটছো, কালকে না এই রাস্তা দিয়ে হাঁটার পরে তোমরা না আমার জন্য বিয়ের জন্য প্রস্তাব দিয়েছ। ও বোন আজকে কি হইল? আজকে আমাকে যারা দেখে তারা যেন মুখ ফিরাইয়া নিয়ে যায়, আজকে আমাকে যারা দেখে তারা যেন আমার থেকে কিভাবে অন্যভাবে আমার দিকে তাকায়, তারা কেন আজকে আমার সাথে এমন করে? ওই মদিনার মেয়ে ডাক দিয়া কয়, আব্দুল্লাহ রে
তোমার পিছনে কেন ঘুরছি জানোনি? এতদিন তুমি যখন রাস্তা দিয়ে হাঁটছো, তোমার পিছনে পিছনে মদিনার মেয়েরা কেন বীর জমাইছে জানোনি? বিয়ার আগে তোমার কপালের মধ্যে নূরে মুহাম্মদের চিহ্ন ছিল। আমরা তোমার রূপের পাগল নয়, আমরা তোমার দেহর পাগল নয়, আমরা তোমার ধন সম্পদ ধন দৌলতের পাগল নয়। ও আব্দুল্লাহ, তোমার কপাল মুবারকে যেই নূর নবীজির চিহ্ন ছিল, ওই নূর নবীজির মা হওয়ার জন্য আমরা তোমার পিছে বীর জমাইছি। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। সুবহানাল্লাহ কইতেন না? আমাদের রাসূলের মিলাদুন নবীর থেকে এটা প্রমাণ হয়ে যায় আমার নবী যে নূরুন আলা নূর। এবং কি আমার নবী যখন আমার মা আমেনার রেহেমে আসলেন, আমার নবী যখন আমার মা আমেনার রেহেমে আসলেন, আমার নবী আসার পরে যেই মাত্র আমার নবী দুনিয়া জমিনে বলিষ্ঠ হবেন, দেখেন তার আগে আমি আপনাদের কাছে কিছু কথা বলি। ভাই আমরা ওয়াজ করি তো, কিন্তু এসব ইয়াতে আমরা ওয়াজ করতে পারি না। কিন্তু মাইকের সামনে আপনি কথা বলবেন, আপনার খবর হয়েছে। তাছাড়া আমরা অনেক কিছু শিখে আসি যে আজকে এখানে বলবো, কিন্তু আপনারা যদি এমন উশৃঙ্খল করেন তাহলে আমি কষ্ট পাবো, আর যেটা আমি আপনাদেরকে বলার জন্য আসছি আমি অতটুকু আপনাদের কাছে বলতে পারবো না। এই জন্য দয়া করে মেহেরবানি করে আপনারা সবাই একটু চুপ থাকবেন, তাহলে আমার কথা বলতে সমস্যা হবে। আমার কিন্তু অনেকবার সমস্যা হয়েছে, তারপর আমি আপনাদেরকে বুঝতে দেই নাই। যাই হোক, আল্লাহুম্মা সাল্লি দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা, আর দিও না যন্ত্রণা। ধনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা দে আইয়িদনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সকলকে মনোযোগ দিয়ে বসবেন। যেই মাত্র আমার নবী আমার মা আমিনার রেহেমে আসলেন, মনে আছে তো? আমার নবী যখন আমার মা আমিনার রেহেমে আসলেন, দেখবেন দুনিয়ার জমিনে যখন আমাদের মা ও বোনেরা যখন প্রেগনেন্ট হয়, দেখবেন দূর থেকে দেখলে অনুভব করা যায় যে এই মা এই বোন হয়তো বা প্রেগনেন্ট। অনুভব করা যায় না? যাই তো বাবা? কিন্তু হাদিস শরীফ পড়লে বোঝা যায় আমার নবী 1 মাস নয় 2 মাস নয় 3-4 যখন বনিষ্ঠর সময় হয়ে গেল, আমার নবী যে পেটে আছেন পেটটা একটু ফুলেও নাই, পেটটা একটু এদিকে হয় নাই সেদিকে হয় নাই। আমার নবী যখন পেটে ছিলেন আমার মা আমেনা বলে, হ্যাঁ দুনিয়ার জমিনে কত মায়ের থেকে শুনলাম পেটের মধ্যে সন্তান আসলে কত কষ্ট অনুভব হয়, কিন্তু আমার কাছে কোনো কষ্ট অনুভব হয় নাই, আমার কাছে কোনো কষ্ট অনুভব হয় নাই। তেমনি ভাবে হযরত মা আমিনা যেই মাত্র আমার নবী দুনিয়ার জমিনে শুভ আগমন করবেন, শুভ আগমন করার সময় জান্নাত থেকে আল্লাহ 4 জন মহিলাকে পাঠাইলেন। কাকে পাঠালেন? 4 জন মহিলাকে পাঠাইলেন। যে 4 জন হচ্ছে সারা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ সুন্দরীদের মধ্যে অন্যতম সুন্দরী হচ্ছে এই 4 জন মহিলা। হযরতে মরিয়ম, হযরতে হাওয়া, হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমনি করে এই
এমন করে 4 জন মহিলা আমার নবীর ঘরে তাশরিফ আনলেন। এই 4 জন মহিলা যখন আমার নবীর ঘরে তাশরিফ করলেন, তখন মা আমেনা বললেন যে আপনারা কে? তখন তিনারা বলতেছেন আহলান সাহলান মারহাবান মারহাবান, আহলান সাহলান মারহাবান মারহাবান। ও আমেনা মা, আপনি ভয় পাবেন না, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে পাঠিয়েছেন আল্লাহর হাবিবকে রিসিভ করার জন্য। যেই মাত্র এই কথা বললেন, মা আমেনা চোখটুকু বন্ধ করলেন, আর হাউজে কাউসারের পানি তিনারা জান্নাত থেকে নিয়ে আসছেন, তিনারা সুগন্ধি নিয়ে আসছেন, জান্নাতের সুগন্ধি যেই মাত্র মা আমেনার নাকে লাগাইলেন, হাইরে হাউজে কাউসারের পানি যখন এক ফুটা পানি নিয়ে আমার মা আমেনার মুখ মুবারকে দিলেন, সাথে সাথে আমার নূর নবীজি দুনিয়াতে তাশরিফ নিয়ে আসছে। আমার নবী দুনিয়াতে তাশরিফ আনার পরে আমার মা আমেনা ডাক দিয়া কয়, ও দুনিয়ার মানুষ, ও জগতের মানুষ, জানোনি 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 আমি কি দেখলাম আমার সন্তান দুনিয়ার জমিনে আসার পরে? তখন সবাই মনোযোগ দিয়া শুনতেছে। ও মা আমেনা, আপনি কি দেখেছেন আমাদেরকে একটু ফরমান। মা আমেনা ডাক দিয়া কয়, ও মদিনাবাসী, ও জগতের মানুষ, শুনে নাও শুনে নাও, যখন আল্লাহর হাবিব দুনিয়ার জমিনে প্রেরণ হইছে, আমি তাকাইয়া দেখলাম ওই সামদেশের বড় বড় প্রাসাদগুলো, পাহাড়গুলো, জঙ্গলগুলো যেগুলা সবসময় অন্ধকারে ভরা ছিল, আমি দেখলাম আমার নবী আগমন হওয়ার পরে ওই সামদেশের বড় বড় প্রাসাদগুলো নবীর নূরে আলোকিত হয়ে গেছে। আর আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আইরে আমার নবী যখন দুনিয়ার জমিনে আগমন করছেন, আমরা তো দুনিয়ার জমিনে আগমন করেছি, আমাকে আপনাকে কতজনে ধরলো, আমাকে আপনাকে কতজন কতভাবে দেখলো, আমাকে আপনাকে দুনিয়ার জমিনে খতনা করাইলো, কিন্তু আমার নবী আসছে ওই জান্নাতি মহিলা ছাড়া দুনিয়ার কেউ প্রথমের সময় দেখে নাই। আমার নবী যখন দুনিয়ার জমিনে আগমন করলেন, আল্লাহর কথা মতো হুকুম মোতাবেক আল্লাহর আসমানে আমার নবীকে উঠিয়ে নেওয়া হয়েছে, আল্লাহর আসমানে উঠাই নেওয়া হয়েছে। আল্লাহর আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি পোশাক পরিধান কইরা দুনিয়ার জমিনে পাঠাইছেন। দুনিয়া জমিনে যে মাত্র আমার নবীকে পাঠাইছেন, আমার নবীকে দুনিয়া জমিনে পাঠানোর পরে আমার মা আমেনার কুল মুবারকে দেওয়ার পরে আমার মা আমেনা কি করলেন, আমার নবী একটা দোলনার মধ্যে রাখলেন, দোলনার মধ্যে রাইখা আমার নবী মা হযরতে আমেনা খেল করে দেখতে লাগলেন, নবীর চোখের নিচে জান্নাতি সুরমা আমার আল্লাহ লাগাইয়া দিয়েছে। আইরে যে মাত্র আমার মা আমেনা আমার নবীকে দোলনার মধ্যে রাখলেন, আইরে দোলনার মধ্যে রাখার পরে আইরে আব্দুল্লাহ ইবনে আব্বাস হতে বর্ণিত, তিনি বলেন আমি দেখলাম আমার নবীর দোলনার সামনে কেউ নাই, পিছে কেউ নাই, ডানে কেউ নাই, বামে কেউ নাই, আমার নবীর আশেপাশে কেউ নাই, কিন্তু আমি দেখতে পাইলাম আমার নবীর দোলনাটা কে যেন ডুলাইতেছে। আমার নবী যখন বড় হইলেন, নবীর কাছে আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করবেন, ও মায়ের নবী গো, আপনার কদমে আমার জীবন কুরবান, আমার মা বাবার জীবন কুরবান, আপনার কাছে একটা প্রশ্ন জানতে চাই ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি বেয়াদবি না মনে করেন। তখন আমার নবী ডাক দিয়া কই, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, কি প্রশ্ন করবা করো না। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আপনার যখন জন্ম হয়েছে, যখন আপনি একবারে ছোট ছিলেন, তখন আমি দেখলাম আপনি দোলনার মধ্যে ডুলতেছেন, আপনার ডানে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পিছন কেউ নাই, দোলনা কেউ লাড়াও দেয় না, কেউ কিছু করে না, কিন্তু আপনার দোলনাটা যেন কেউ ডুলাইতা
আছে। আর আমি খেয়াল করলাম আপনার দোলনা যেদিকে যায় আসমানের চাঁদও সেদিকে যায়, আপনার দোলনা যেদিকে যায় আসমানের চাঁদও সেই দিকে যায়। আর আপনার মাথার উপরে যে গাছপালা রয়েছে ওই গাছপালা যেন আপনাকে উকি ঝুঁকি মেরে সালাম দিতে লাগতেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনার দোলনাটাকে লড়াইছে কইবেন নি? তখন আমার নবী ডাক দেয়া কয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমার দোলনা ওই দিন দুনিয়ার কেউ লড়াই নাই, আমার দোলনা লড়াইছে আল্লাহর হুকুম মোতাবেক হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আওয়াজ দিবেন না সুবহানাল্লাহ। নবীর দোলনা কে দোলায়? জিবরাইল দোলায়, বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল দোলনা দুলাইতেছে আর রাসূলের দোলনা সামনে যায়, আসমানের চাঁদ সামনে যায়, রাসূলের দোলনা পিছে যায়, আসমানের চাঁদ পিছে যায়। রাসূলের দোলনা বামে যায়, আসমানের চাঁদ বামে যায়। রাসূলের দোলনা ডানে যায়, আসমানের চাঁদ ডানে যায়। এবার মনে করেন রাসূলের আগমনে চাঁদ খুশি, তারকা খুশি, সূর্য খুশি, আসমান খুশি, জমিন খুশি। সাত জমিন সাত আসমান ৮০,০০০ আল্লাহ ১৮,০০০ মাখলুকাদের আল্লাহ জান্নাত জাহান্নাম আল্লাহর সকল কিছু খুশি। এই জন্য আমি আপনাদের কাছে জানতে চাই, যেই নবীর আগমনে দুনিয়ার সবাই খুশি, যেই নবীর আগমনে সবাই খুশি, যেই নবীর আগমনে চাঁদ সূর্য গ্রহ তারা খুশি, ওই নবীর আগমনে আপনার নবীর উম্মত খুশি হইতে চাই কি চাই না? আর আওয়াজ দিয়ে বলেন, খুশি হইতে চাই কি চাই না? এই জন্য আশেক বলে, ওই কথার মাধ্যমে আশেক বলতেছে, ওরে আকাশে তারাগুলো ঝিলিমিল জ্বলছে, ওরে পাখিরা ডালে ডালে সৌরভে দুলছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে। ওরে আমেনার কোলে তাশরীফ আনলেন যিনি নবী মুস্তাফা, আমেনার কোলে তাশরীফ আনলেন যিনি নবী মুস্তাফা, যার নূরের আলোতে জগৎ উজালা, সেই নবীর জন্য আসে খোনা দিওয়ানা, সেই নবীর জন্য আসে খোনা দিওয়ানা। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে। ওরে আরব দেশে কাবার পাশে, ওরে মানবীর সেরা মানবে এসেছে। সুবহানাল্লাহ বলেন না? ওরে আরব দেশে কাবার পাশে, ওরে মানবীর সেরা মানবে এসেছে, ওরে আমেনার কোলে চনের দুলে পাখিরা সুরে সুরে গান ধরেছে, রাসূল এসেছে, হুজুর এসেছে, রাসূল এসেছে, হুজুর এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব। ওরে দোন্ন দোন্ন হইয়াছে দোন্ন, ওরে রাসূলকে যারা ভালোবেসেছে। সুবহানাল্লাহ। দোন্ন দোন্ন হইয়াছে দোন্ন, নবীজিকে যারা ভালোবেসেছে। হারাম হারাম দুজক হারাম, জান্নাতে তার নাম লিখেছে, ওরে প্রেম ঘরসে
রাসূল এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। ওরে আকাশে তারাগুলো ঝিলমিল ঝিলমিল জ্বলছে, ওরে পাখিরা সুরে সুরে সৌরভ দুলছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আল্লাহু আকবার, আওয়াজে বলুন আল্লাহু আকবার। এই দিনই খুশি হয়েছে, সুবহানাল্লাহ বলতেন না? ওই দিনে আমি আপনি আমরা সবাই খুশি হইতে চাই কি চাই না? আর আওয়াজ দিয়ে বলুন, ওই দিন আমি আপনি আমরা সবাই খুশি হইতে চাই কি চাই না? এই খুশি কি একদিন নাকি প্রতিদিন? এই খুশি কি একদিন নাকি প্রতিদিন? আওয়াজ দেবেন মারহাবা। আবার রেডি আছে তো? আবার রেডি আছে? মাহফিলটা আমরা শেষ করে দিব, বেশি দেরি করবো না। রেডি আছে? আচ্ছা জি আছে, রেডি আছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা কিছুক্ষণের মধ্যে মাহফিল শেষ করে দিব। আপনারা এখনো এদিক সেদিক জিনা ঘোরাফেরা করতেছেন, আপনারা সকলে মসজিদে চলে আসুন। তার আগে আমরা একটু ইসমি জাতে জিকির করতে চাই তো ইনশাআল্লাহ। জি তবরুকের টাইমে আইলে তো আমার টাইমে আইতো, তারপর হয়েছে তো, তাহলে আমার টাইমে হইল। তাহলে আমরা একটু জিকির করে, জিকিরের পর এখন থেকে আলোচনা শেষ। জিকির করে শুধু মিলাদ, মিলাদ তো নাই, জিকিরের পরে শুধু ক্যাম্প করে মুনাজাত দিয়ে দিব। রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে সবাই আমরা একটু ইসমি জাতে জিকির করি। আল্লাহ 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 Allah, 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 তুমি মেঘের বানগো নবীজি, তুমি মেঘের বান, ও গো নবীজি তুমি মেঘের বাগান। মারহাবা আল্লাহ আল্লাহ, তুমি মেঘের বানগো নবীজি, তুমি মেঘের বাগান, ও নবীজি তুমি মেঘের বাগান। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। আমরা সবাই পাপী গো নবীজি, আপনি দয়া বাগান। আমরা সবাই পাপী গো নবীজি, আপনি দয়া বাগান। আপনার দয়া নিয়ে মোরা, আপনার দয়া নিয়ে মোরা করব মুশকিল আহসান, ও নবীজি আপনি মেহের বাগান। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। আপনি আল্লাহর প্রিয় আবে, আপনি হলেন জাগান। আপনি আল্লাহর প্রিয় গো হাবিব, আপনি মোদের জাগান। আপনার রোশন দেখতে আল্লাহ, আপনার রোশন দেখতে আল্লাহ টানাইবে মিজান, ও নবীজি আপনি মেহের বাগান। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ আল্লাহ 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 99 নামের মাঝে এক নাম তোমার রহমান হায় দুই নাম রহিম রহমান সেই নামেরই উসিলাতে করমদের দর্শন মাশাআল্লাহ আল্লাহ 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 99 নামের মাঝে এক নাম তোমার রহমান হায় দুই নাম রহিম রহমান সেই নামেরই উসিলাতে নরমদের দর্শন মাহবা আল্লাহ 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 তুমি মানিব আমরা গোলাম তুমি মনিব আমরা গোলাম মনিবের প্রেম হও না দেওয়ান তুমি মনিব আমরা গোলাম মনিবের প্রেম হইলে দেওয়ান দেখবা আল্লাহ সুবহান দেখবা আল্লাহ সুবহান আল্লাহ 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 তুমি মনিব আমরা গোলাম মৌলার প্রেমে হইলে ফানা তুমি মনিব আমরা গোলাম মনিব প্রেমে হইলে পানা দেখবা আল্লাহ সুবহান 99 নামের মাঝে এক নাম তোমার রহমান হায় দুই নাম রহিম রহমান সেই নামেরই উসিলাতে করমদের দর্শন মাশাআল্লাহ আল্লাহ 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 কি ফাগুল বানাইলার মুর্শিদ কি ফাগুল বানাইলার মুর্শিদ কাইরা নীলা কুলা মান তুমি কাইরা নীলা কুলা মান তোমায় না দেখিলে বাঁচে না রে পবহরান আরে গো আমার মুর্শিদ চান তোমায় না দেখিলে বাঁচে না রে পবহরান মাশাআল্লাহ আল্লাহ 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 কত স্বপ্ন রাইখাছি মনে সুযোগ পাইলে বলবো মুর্শিদ তোমায় দিফনে মারহাবা আল্লাহ না আল্লাহ 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 কাছে গেলে সব ভুলে যাই কাছে গেলে সব ভুলে যাই ভুলাইয়া দাও নিশিতে তুমি ভুলাইয়া দাও নিশিতে তোমায় না দেখিলে বাঁচে না রে পবহরান হায়রে গো আমার মুর্শিদ চান তোমায় না দেখিলে বাঁচে না রে পবহরান মাহবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে শেষ একটা আবদার, আজকের আমাদের এই যুব সমাজের উদ্যোগে আমাদের মুরব্বী বাবাদের পরামর্শে আজকের যে মাহফিল হচ্ছে, এই মাহফিল আমাদের তখনই সার্থক হবে যখন আজকের এই মাহফিল থেকে গিয়ে আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করব, ঠিক কিনা?